আজ রাতটাও ঠিক আগের মতোই নীরব, কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে হাজারো শব্দ। মায়ের অপেক্ষা, স্ত্রীর চোখের পানি, সন্তানের প্রশ্ন, আর এক প্রবাসীর বুক ভরা নিঃশ্বাস। যুদ্ধ চলছে, চারদিকে অস্থিরতা, অনিশ্চয়তা, ভয়, তবুও থেমে নেই জীবন, থেমে নেই স্বপ্ন। হাজার মাইল দূরে এক ছোট্ট করে বসে রাশেদ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে। ভিডিও কলের ওপাশে তার মা, চোখে পানি, মুখে হাসি, অনার ব্যর্থ চেষ্টা। বাবা কেমন আছো? মায়ের কণ্ঠে কাঁপন। কিন্তু রাশেদ জানে এই প্রশ্নের ভেতরে লুকানো আছে হাজারটা না বলা কথা। রাশেদ হাসে, ভালো আছি মা, তুমি চিন্তা করো না। কিন্তু সত্যি কি সে ভালো আছে? বাইরে সাইরেন বাজছে, আকাশের মাঝে বিস্ফোরণের শব্দ, রাস্তায় অনিশ্চয়তা, মনে ভয়, আজ বাঁচব তো। তবুও সেই কাজে যায়, কারণ তার পেছনে আছে একটা পরিবার যারা তার রোজগারের টাকাই বাঁচে। রাশেদের ছোট্ট মেয়ে আয়শা প্রতিদিন রাতের মায়ের কাছে একটাই প্রশ্ন করে, আব্বু কবে আসবে? মা চুপ করে থাকে, কারণ উত্তরটা তার কাছেও নেই। একদিন ভিডিও কলে আয়শা বলল, আব্বু তুমি ভয় পাও না? রাশেদ একটু থেমে বলল, মা আমি ভয় পাই না, তোমাদের জন্য আমি ভয় পাই না। এই কথাটা বলার সময় তার চোখের কোণে জমে থাকা পানি ক্যামেরা মুছতে পারে না। কিন্তু আল্লাহ দেখেন। যুদ্ধের মাঝে থেকেও রাশেদ প্রতিদিন কাজে যায়, কারণ সে জানে তার না গেলে পরিবারের রান্না বন্ধ হয়ে যাবে। অনেকে বলে জীবন আগে, কাজ পরে, কিন্তু একজন প্রবাসীর জন্য কাজ মানেই জীবন। কারণ তার স্বপ্ন শুধু নিজের না, তার স্বপ্নে জড়িয়ে আছে তার মা, তার স্ত্রী, তার সন্তানের ভবিষ্যৎ। একদিন বড় বিস্ফোরণ হলো, চারদিকে ধোঁয়া, আতঙ্ক, মানুষ দৌড়াচ্ছে। রাশেদ থেমে গেল এক মুহূর্ত। মনে হলো আজ হয়তো শেষ দিন। কিন্তু তারপরই সে নিজের বুক শক্ত করে বলল, না, আমার এখনো অনেক দায়িত্ব বাকি। সে আবার এগিয়ে গেল, কারণ সে জানে তার হাল ছেড়ে দেওয়া মানে একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া। রাত গভীর হলে রাশেদ আবার ফোনটা হাতে নেয়। মায়ের মিস কল, স্ত্রীর মেসেজ, নিজের খেয়াল রেখো। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাকে শক্তি দাও। আমি শুধু নিজের জন্য না, আমি আমার পরিবারের স্বপ্নের জন্য বাঁচতে চাই। এই পৃথিবীতে সবচেয়ে বড় যোদ্ধা সে না যে অস্ত্রে নিয়ে যুদ্ধ করে, বরং সে যে নিজের ভয়, কষ্ট আর দূরত্বের সাথে লড়াই করে। পরিবারের মুখে হাসি ফোটাতে চায়। প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, তারা তাদের জীবন, সময় আর ভালোবাসা উৎসর্গ করে।
যদি আপনি একজন প্রবাসীর কষ্ট বুঝে থাকেন, তাহলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখুন। প্রবাসীদের জন্য দোয়া রইল। আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।